দিনটা ছিল 7 এপ্রিল, মানে মুক্তাগাছি মায়ের মহা পুজো। তাই কিন্তু আমি বিকেল রেডি হয়ে ব্যাগ হাতে করে সোজা চলেছিলাম খামারগাছি স্টেশনে। দিন এখান থেকে দুটো টিকিট কেটে কিন্তু সোজা চলে যাচ্ছি 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে, কারণ কি কাটোয়া লোকাল ধরবো। তারপর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের ট্রেনও চলে আসে। ট্রেনে করে মাত্র 4-5 মিনিটের মধ্যে আমরা সোজা চলে আসি জিরাট স্টেশনে, কারণ কি খামারগাছির পরের স্টপেজই হলো জিরাট। দেন ট্রেন থেকে নেমে জিরাটের বাজারের ভিউ দেখতে দেখতে কিন্তু সোজা চলে আসে একটা মিষ্টির দোকানে, কারণ কি আজকে হলো মুক্তাগাছি মায়ের মহা পুজো। তাই কিন্তু মায়ের পুজোর সন্দেশ নেওয়ার জন্য কিন্তু এই জিরাটে আসা। এবার হয়তো তোমরা আমাকে বলতে পারো কি ব্যাপার দাদা, খামারগাছিতে মুক্তাগাছি মায়ের পুজো, তাহলে তোমরা জিরাটে কেন সন্দেশ নিতে আসছো? দেখো এর হলো একটাই কারণ কি আমার মা বাড়ি থেকে অনেক কটাই বাটা দেওয়া হবে, মিনিমাম ওই 5-7 কেজি মতন সন্দেশ লাগবে। আর যেহেতু খামারগাছিতে এখন মুক্তাগাছি মায়ের পুজো, তাই কিন্তু এই সময়টা খামারগাছিতে সন্দেশের দাম কিন্তু হাই থাকে, মানে পার কেজিতে 50 টাকা করে বেশি, আর জিরাটে কিন্তু পার কেজিতে 50 টাকা করে কম। তো সেই কারণে মিনিমাম 5-7 কেজি মতন সন্দেশ যদি আমাদের নেওয়া হয়, তাহলে কিন্তু আমাদের অনেক টাকাই প্রফিট হয়ে যাচ্ছে। তো এই কারণে কিন্তু আমাদের জিরাটে সন্দেশ নিতে আসা। আর এতটা সন্দেশ লাগবে, তাই কিন্তু আমাদের একটা দোকানে কিন্তু আমরা পেলাম না, মিনিমাম 3-4টে দোকান আমাদের ঘুরে তারপরেই কিন্তু আমাদের এই 5-7 কেজি মতন সন্দেশ নেওয়া হলো। তো ফাইনালি কিন্তু জিরাট থেকে আমার সন্দেশগুলো আনা হয়ে গেছে। এখন শুধু নাম গোত্র লিখে সন্দেশগুলো মণ্ডপতলাতে দিয়ে আসতে পারলেই হলো। তো মুক্তাগাছি মায়ের পুজোর কিন্তু ব্যাক টু ব্যাক ব্লগ এখন আসতে চলেছে। তো তোমরা যদি সেগুলো দেখতে চাও, তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা যদি আজকের ভালো লাগে, তাহলে একটা লাইক করে দিও। আর কতটা কি ভালো লাগলো কমেন্ট করে জানিয়ে। তো চলো দেখা হচ্ছে নেক্সট পার্টে, ততক্ষণের জন্য বাই।